ওয়েলকাম মাই ফ্রেন্ডস। আজ আমরা অ্যাকালাইফা ইন্ডিকা বা মুক্তাঝুরি সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এটা একটা অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট ইউজফুল ইন্ডিয়ান ড্রাগ। যতগুলো ইন্ডিয়ান ড্রাগ আছে তার মধ্যে খুব মোস্ট কমনলি ইউজফুল যে কয়েকটা ড্রাগ আছে তার মধ্যে কিন্তু অ্যাকালাইফা ইন্ডিকা অন্যতম। এবং এই অ্যাকালাইফা ইন্ডিকা সম্পর্কে বেসিক্যালি কী কী সিমটমের উপরে কাজ করে, সেটা হিমোপটাইসিস, সেটা আমরা কফ হিমোপটাইসিস বা থাইসিস, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। আমি ডক্টর এস মন্ডল, বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আপনাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করব অ্যাকালাইফা ইন্ডিকা বা মুক্তাঝুরি, যেটা মুক্তাঝুরি থেকে তৈরি হয়। তো এর ক্লিনিক্যাল ফিচার্স কী কী আছে? হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স হোয়ার ইউজ দ্য অ্যাকালাইফা ইন্ডিকা? কোন কোন কন্ডিশনে অ্যাকালাইফা ইন্ডিকা ইউজ হয়? যে কয়েকটা সিচুয়েশন বা কন্ডিশন ইউজ হয় তার মধ্যে এক নম্বরে যেটা বলতে হয়, দিস দ্য কফ। নাম্বার 1 ইজ কফ, নাম্বার 2 ইজ হিমোপটাইসিস অ্যান্ড নাম্বার 3 ইজ থাইসিস। নাম্বার 1 ইজ কফ, নাম্বার 2 ইজ হিমোপটাইসিস আর নাম্বার 3 ইজ থাইসিস। একটু আলোচনা করি। কফ বা কাশি সম্পর্কে আমরা সকলেই জানি, এটা বলার আমি আরও ডিটেলসে আসছি। তাহলে কাশি এটা আমরা মোটামুটি সকলেই জানি। 2 নম্বর হচ্ছে হিমোপটাইসিস। হোয়াট ইজ হিমোপটাইসিস? হিমোপটাইসিস কথার অর্থ হচ্ছে কফ উইথ ব্লাড। শুধু কাশি তো ঠিক ছিল, কিন্তু কাশির সঙ্গে যখন ব্লাড আসছে, দ্যাট ইজ কল হিমোপটাইসিস। এবং তার সঙ্গে থাইসিস। থাইসিস কথার অর্থ হচ্ছে টিউবারক্লোসিস। যদি কোনো পেশেন্ট টিবিতে সাফার করে তাহলেও কিন্তু এই ধরনের সিমটম কিন্তু এই মেডিসিনটা কিন্তু কভার করে, বা সেই টাইপের সিমটম কিন্তু মেডিসিনটা প্রডিউস করে। এরপর আমরা ক্যারেক্টারিস্টিক সিমটমের দিকে চলে যাই, যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ দিস ড্রাগ। এই বেসিক্যালি দুটো সিস্টেমে আমরা ক্যারেক্টারিস্টিক সিমটমটাকে ভাগ করি। একটা হচ্ছে জিআই সিস্টেম, আর একটা হচ্ছে রেসপিরেটরি সিমটম। এর সব থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে রেসপিরেটরি অর্গানে। তাহলে রেসপিরেটরি অর্গান বা রেসপিরেটরি সিস্টেমের কাজগুলো হচ্ছে সব থেকে ভাইটাল। বিগিনিং অফ দ্য থাইসিস, ঠিক একটা পেশেন্টের টিউবারক্লোসিস বা টিবি স্টার্ট হওয়ার আগের যে সিচুয়েশন, বা যে শুরু হওয়ার সময় যে সিমটমগুলো তৈরি করে, বিগিনিং অফ থাইসিস উইথ হিমোপটাইসিস অ্যান্ড আর্টেরিয়াল হিমারেজ বাট নো ফেব্রাইল ডিস্টারবেন্সেস। খুব ভাইটাল একটা পয়েন্ট। এই কথাগুলো একটু এক্সপ্লেন করার আমি চেষ্টা করি, যে একটা পেশেন্টের টিউবারক্লোসিস হবে, তার প্রারম্ভে শুরুর দিকে যে ধরনের সিমটম পেশেন্টের ডেভেলপ করে, এবং তার সঙ্গে পেশেন্টের কফ উইথ ব্লাড। তাহলে টিবির সিমটম কী কী থাকে? যেমন ফেব্রাইল, সন্ধ্যার দিকে হালকা ভুসভুসে জ্বর, একটা প্রোগ্রেসিভ ইমাসিয়েশন, পেশেন্ট আস্তে আস্তে খুব দুর্বল হয়ে পড়ছে, ইমাসিয়েশন হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কফ উইথ ব্লাড, কাশির সঙ্গে রক্ত আসে, এবং যক্ষা বা টিবি বা যার বাংলা হচ্ছে যক্ষা। 3 সপ্তাহেরও বেশি কাশি হলে, আমরা ছোটোবেলাতে শুনতাম রেডিও সম্প্রচার, সেখানে বলতো যে 3 সপ্তাহেরও বেশি যদি কাশি থাকে, যদি ভালো না হয়, তাহলে অবশ্যই কিন্তু নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনার কফ পরীক্ষা করান, কারণ সেটা একটা টিউবারক্লোসিসের প্রাথমিক লক্ষণ। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বিগিনিং অফ দ্য থাইসিস উইথ হিমোপটাইসিস, তাহলে থাইসিসের প্রারম্ভে, এবং কফ উইথ ব্লাড আসছে, এবং আর্টেরিয়াল হিমারেজ। যে ব্লাডটা আসছে সে ব্লাডের ক্যারেক্টার কেমন? সেটা কি কালচে? না, সেটা আর্টেরিয়াল ব্লাড বা ফ্রেশ রেড ব্লাড, একদম লাল ব্লাড, এবং নো ফেব্রাইল ডিস্টার্ব। তার সঙ্গে কিন্তু জ্বর ভাব বা ভুসভুসে জ্বরের কোনো সিমটম কিন্তু পেশেন্টের থাকে না। দিস ইজ দ্য পিকুলিয়ার সিমটম। জ্বরের কোনো সিমটম কিন্তু থাকে না। খুব ইম্পর্টেন্ট সিমটম, এটা মাথায় রাখতে হবে। অ্যানাদার গ্রেট ইম্পর্টেন্স আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ইমাসিয়েশন অ্যান্ড অল প্যাথোলজিক্যাল হিমারেজ হ্যাভিং এ মর্নিং অ্যাগ্রাভেশন। অ্যাকালাইফা ইন্ডিকা যে সিমটমটা কভার করে, এবং যে ক্যারেক্টারিস্টিক সিমটম ছাড়া অ্যাকালাইফা ইন্ডিকা প্রেসক্রিপশন করা যাবে না, সেটা হচ্ছে যে অল প্যাথোলজিক্যাল হিমারেজ, সেটা হিমোপটাইসিস হতে পারে, সেটা এপিস্ট্যাক্সিস হতে পারে, হিমাটোমেসিস হতে পারে, যাই হোক না কেন, যদি সেটা ডিউ টু প্যাথোলজি, শারীরিক কোনো ডিজিজের জন্য যদি হয়, কোনো প্যাথোলজিক্যাল হিমারেজ হয় অবশ্যই, তাহলে ফিজিওলজিক্যাল হিমারেজ কোনগুলা? যেমন হচ্ছে মেনস্ট্রুয়াল যে ব্লাড, সেগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল হিমারেজ। তো কিন্তু প্যাথোলজিক্যাল হিমারেজ যেমন এপিস্ট্যাক্সিস, নাক দিয়ে রক্ত পড়া, হিমারয়েডস, পাইলস বা পায়খানা দাঁড়িয়ে দিয়ে রক্ত পড়া, ভমিটিং উইথ ব্লাড, হিমাটোমেসিস, এবং কফ উইথ ব্লাড, হিমোপটাইসিস, এইগুলোকে বলা হয় প্যাথোলজিক্যাল হিমারেজ। তো অল টাইপস অফ প্যাথোলজিক্যাল হিমারেজ, এবং তার সঙ্গে যদি একটা প্রোগ্রেসিভ ইমাসিয়েশন থাকে, পেশেন্ট যেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে ইমাসিয়েশন হয়ে যাচ্ছে, ঠিক টিবি হলে বা ডায়াবেটিস হলে যেরকম টাইপের সিমটম পেশেন্টের দেখা দেয়, ডায়াবেটিস বা টিবি হলে পেশেন্ট আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, প্রোগ্রেসিভ ইমাসিয়েশন, এবং তার সঙ্গে অল টাইপ অফ প্যাথোলজিক্যাল হিমারেজ, এবং তার সঙ্গে একটা মর্নিং অ্যাগ্রাভেশন। এই সিমটমের সঙ্গে সঙ্গে যদি মর্নিং অ্যাগ্রাভেশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু
অবশ্যই আমাদের এই মেডিসিনটা অ্যাকালাইফা ইন্ডিকা কিন্তু মোস্ট কমনলি প্রেসক্রিপশন করা হয়। এর সঙ্গে আরও কয়েকটা কথা যেটা না বললেই নয় রেসপিরেটরি সিমটমের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভায়োলেন্ট, মানে কীভাবে এর সিকোয়েন্সটা হয়, এই সিকোয়েন্সটা বুঝতে পারলে কিন্তু আমাদের অ্যাকালাইফা ইন্ডিকা বোঝার সুবিধা হয়ে যাবে। সেটা কি, যে ড্রাই অ্যান্ড ভায়োলেন্ট অ্যান্ড ড্রাই কফ, প্রথমের দিকে পেশেন্টের শুরু হয় ভায়োলেন্ট এবং ড্রাই কফ, মানে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে কিন্তু শুকনো কাশি, প্রচুর কাশি হচ্ছে শুকনো কাশি, ফলোড বাই তারপরে এইরকমভাবে পেশেন্টের কাশিটা স্টার্ট হলো, শুকনো কাশি তার সঙ্গে প্রচণ্ড কাশি, ফলোড বাই ব্লাডি এক্সপেক্টোরেশন, এবং সেই ব্লাডটা কীরকম, পিওর ব্লাড কামস ইন দ্য মর্নিং। তাহলে ভায়োলেন্ট ড্রাই কফ, শুকনো কাশি দিয়ে পেশেন্টের স্টার্ট হলো, এবং ফলোড বাই আস্তে আস্তে কাশতে পেশেন্ট কী করলো, পেশেন্টের ব্লাড আসতে শুরু করলো, কাফ উইথ ব্লাডি এক্সপেক্টোরেশন, রক্ত আসতে শুরু করলো, এবং রক্তটা কীরকম কালার, সেটা হচ্ছে একদম রেডিশ ইন কালার, লাল, একদম তাজা ব্লাড। ঠিক আর্টারি কোথাও কেটে গেলে, আর্টারি কোথাও কেটে গেলে, ধমনী কোথাও কেটে গেলে যে ধরনের ব্লাড আসে, সেই আর্টারি কেটে গেল, আর্টারি দিয়ে যে ব্লাডটা আসে, এই পিওর ব্লাড ফলোড বাই দ্য ব্লাডি এক্সপেকশন অফ দ্য পিওর ব্লাড ইন দ্য মর্নিং, সকালের দিকে এটা হচ্ছে। তাহলে সকালের দিকে একটা শুকনো কাশি পেশেন্টের দিয়ে স্টার্ট হলো, তারপরে আস্তে আস্তে একটা কাশির সঙ্গে রক্ত আসতে শুরু করলো, এবং যে রক্তটার সকালের দিকে যে রক্তটার ক্যারেক্টার হচ্ছে একদমই লাল ফ্রেশ ব্লাড, এবং তারপরে কামস ইন দ্য মর্নিং ডার্ক লাম্পস ক্লটেড ব্লাড ইন দ্য ইভিনিং। সন্ধ্যার দিকেও পেশেন্টের কিন্তু কাশি আসছে, এবং কাশির সঙ্গে কিন্তু তখন আর ফ্রেশ ব্লাড আসছে না, তখন যে এক্সপেক্টোরেশনটা আসছে, যে কফটা আসছে, সেটা হচ্ছে ক্লটেড, জমাট বাঁধা, ডার্ক ক্লটেড বা লাম্পস অফ দ্য ব্লাডের থোকা ব্লাড, জমাট বাঁধা ব্লাড, থোকা ব্লাড, ক্লটেড ব্লাড ইন দ্য ইভিনিং। সন্ধ্যার দিকে যে ব্লাডটা আসছে সেটা হচ্ছে কালচে এবং থোকা ব্লাড, জমাট বাঁধা রক্ত। এবং এই কাশিটা কিন্তু আস্তে আস্তে কাফ বিকেম ভায়োলেন্ট নয়, রাত্রের দিকে আরও মারাত্মক হয়ে উঠছে। তাহলে সারা দিনের এই সিকোয়েন্সটা আমি কি বোঝাতে পারলাম? সারা দিনের এই সিকোয়েন্সটা বুঝতে হবে, তবে অ্যাকালাইফা ইন্ডিকা প্রেসক্রিপশন করা খুব সহজ হয়ে যাবে। এবং সন্ধ্যার দিকে, এবং কামস বিকাম ভায়োলেন্ট অ্যাট নাইট, রাত্রিবেলা পেশেন্টের যে কাশিটা হচ্ছে ভায়োলেন্ট অ্যাট নাইট, রাত্রিবেলা ভয়ঙ্কর একটা কাশি, প্রলয়ঙ্করী কাশি, ভায়োলেন্ট কফ হচ্ছে, এবং তার সঙ্গে কনস্ট্যান্ট অ্যান্ড সিভিয়ার পেন উইদিন দ্য চেস্ট, কনস্ট্যান্ট এবং সিভিয়ার, সবসময় একটা বুকে ব্যথা থেকে যাচ্ছে। তাহলে ঠিক অ্যাকালাইফা ইন্ডিকার প্যাথোলজিক্যাল সিমটম বা ক্যারেক্টারিস্টিক সিমটমগুলো আমি বলতে গেলে কি, যে একটা প্রোগ্রেসিভ ইমাসেশন হচ্ছে, এবং সমস্ত প্যাথোলজিক্যাল হিমারেজ যেখানে মর্নিং অ্যাগ্রাভেশন হচ্ছে, এবং পেশেন্টের সকালের দিকে কাশি শুরু হচ্ছে, শুকনো কাশি, এবং শুকনো কাশি হতে হতে ভায়োলেন্ট শুকনো কাশি হতে হতে সেটা ফলোড বাই ব্লাডি এক্সপেক্টোরেশন, হঠাৎ করে পেশেন্টের কাশির সঙ্গে রক্ত আসতে শুরু করলো, এবং রক্তটা কীরকম, রেড ফ্রেশ ব্লাড, লাল রক্ত, এবং সন্ধ্যার এই কাশিটা কনস্ট্যান্ট পেশেন্টের থাকছে, এবং সন্ধ্যার দিকে যখন কাশি হচ্ছে এবং কাশির সঙ্গে যে ব্লাড আসছে সেটা আর ফ্রেশ ব্লাড নয়, সেটা কালচে ব্লাড, এবং সেটা হচ্ছে ডার্ক ক্লটেড ব্লাড, সেটা কিন্তু লাম্পস অফ ক্লটেড ব্লাড, জমাট বাঁধা রক্ত, কালচে ঠিক বলা যাবে না, জমাট বাঁধা রক্ত কিন্তু আসছে ইন দ্য ইভিনিং। এবং রাতের দিকে কাশিটা আরও ভায়োলেন্ট হচ্ছে, আরও মারাত্মক কাশি হচ্ছে, এবং কনস্ট্যান্ট একটা পেন উইদিন দ্য চেস্ট, বুকের ভিতরে একটা সবসময় একটা বেদনা, একটা ব্যথা, একটা অস্বস্তি অনুভব কিন্তু পেশেন্টের হচ্ছে। এইরকম টাইপের সিমটম নিয়ে যদি আমাদের কাছে পেশেন্ট আসে, অবশ্যই আমরা অ্যাকালাইফা ইন্ডিকা প্রেসক্রিপশন করবো। এবং আমি পার্সোনালি বেশ কয়েকটা পেশেন্টকে দিয়েছি, বেশ কিছু পেশেন্টকে, এবং এর মার্ভেলাস রেজাল্ট আছে। অ্যাকালাইফা ইন্ডিকা 6 আমি কমনলি প্রেসক্রিপশন করি, সেটা 6 বা 30, 6 হচ্ছে বেস্ট পোটেন্সি, আমার বাস্তব অভিজ্ঞতায় আমি আপনাদেরকে বলছি। এগুলো ছাড়াও এবার আমি আসি এলিমেন্টারি সিমটম বা ডাইজেস্টিভ সিমটম কয়েকটা আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এই অ্যাকালাইফা ইন্ডিকার পেশেন্ট ডিজায়ার ফর দ্য অ্যাসিড অর সাওয়ার ফুড অ্যান্ড ড্রিঙ্কস, টক জিনিস খেতে পছন্দ করে, অ্যাসিড খাবার দাবার বা টক খাবার দাবার খেতে পেশেন্টের বেশি পছন্দ, টক পানীয় বা টক খাবার, যেটা কোল্ড ড্রিঙ্কস হতে পারে, বা সেটা পানীয় হতে পারে বা খাবার হতে পারে, সেটা টক খেতে পেশেন্ট বেশি পছন্দ করে। এগুলোর সঙ্গে একটা বার্নিং সেন্সেশন ইন দ্য এলিমেন্টারি ক্যানাল, একটা বার্নিং সেন্সেশন, বা এই বার্নিং সেন্সেশনটা কোথায়, একদম পুরো ফ্যারিংস থেকে শুরু করে ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, ইন্টেস্টিন, এবং এর সঙ্গে উইকনেস ফিলিং ইন দ্য মর্নিং, এরকম টাইপের প্রবলেম যদি পেশেন্টের থাকে, অবশ্যই আমরা সেই ক্ষেত্রে অ্যাকালাইফা ইন্ডিকা কিন্তু কমনলি প্রেসক্রিপশন করতে পারি। তো অ্যাকালাইফা ইন্ডিকা তাহলে কি বললাম, একটা এলিমেন্টারি সিমটম বা ডাইজেস্টিভ সিমটমের মধ্যে পেশেন্টের ডিজায়ার ফর সাওয়ার অর অ্যাসিড ফুডস অ্যান্ড ড্রিঙ্কস, তার সঙ্গে বার্নিং সেন্সেশন ইন দ্য এলিমেন্টারি ক্যানাল, এবং বার্নিং সেন্সেশন ইন দ্য ফ্যারিংস, স্টোমাক, ইন্টেস্টিন,
এবং উইকনেস ফিলিং ইন দ্য মর্নিং, সকালের দিকে একটা উইকনেস ফিলিং পেশেন্টের থাকে। এবং এর মডালিটি আমরা এবার এই মেডিসিন অ্যাকালাইফ ইন্ডিকার মডালিটি বা মুক্তাঝুরির মডালিটি যদি বলি, সেটা হচ্ছে ওর্স ইন দ্য মর্নিং। সমস্ত রকম কষ্ট সকালের দিকে বেড়ে যায়, সমস্ত রকম কষ্ট পেশেন্টের সকালের দিকে বেড়ে যায়। এরপর হচ্ছে রিলেশনশিপের মধ্যে বেশ কিছু হিমার্জিক ড্রাগ যেগুলো আছে, হিমোপটাইসিস যে সমস্ত মেডিসিনগুলো কভার করে, যেমন হচ্ছে হিমামেলিস, ইপিকাক, মিলিফোলিয়াম, ফসফরাস, ফাইকাস রিলিজিওসা, এই সমস্ত ড্রাগগুলোর সঙ্গে কিন্তু রিলেশনশিপে কভার করে বা কম্পেয়ার করা যায়। তাহলে কী কী বললাম আরেকবার বলি, হিমামেলিস, ইপিকাক, ফাইকাস রিলিজিওসা, মিলিফোলিয়াম এবং ফসফরাস, এইটা প্রত্যেকটাই কিন্তু অ্যান্টি হিমার্জিক ড্রাগ। এবং এর অ্যান্টিডোট হচ্ছে ক্যালকেরিয়া কার্ব, খুব ভাইটাল একটা পয়েন্ট। ইন্ডিয়ান ড্রাগ এতটাই পলিকেস্ট বা বড় মেডিসিন, বড় ইন্ডিয়ান ড্রাগ, যার কিন্তু অ্যান্টিডোটও করার প্রয়োজন হতে পারে, এবং যার অ্যান্টিডোট হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকা। এর ডোজ মোস্ট কমনলি মাদার টিংচার 3x 6x আর জেনারেলি ইউজড। মাদার টিংচার 3x 6x মোস্ট কমনলি ইউজ হয়। আমি কিন্তু বেসিক্যালি 6 ইউজ করি, অ্যাকালাইফা ইন্ডিকা 6 বা 30, আরও সুন্দর কাজ কিন্তু হয়। মাদার টিংচার না করে পোটেন্সিতে আরও ভালো কাজ করে। মাদার টিংচারও হয়তো করে, বাট আমার বাস্তব এক্সপিরিয়েন্স নেই, আমি মাদার টিংচার কখনো দিইনি পেশেন্টকে। তো আমি আরেকবার সামারাইজ করছি যে অ্যাকালাইফা ইন্ডিকার কাজ কি। অ্যাকালাইফা ইন্ডিকা বেসিক্যালি একটা অ্যান্টি হিমার্জিক মেডিসিন, বিশেষ করে হিমোপটাইসিস, রেসপিরেটরি সিমটমের উপর, এবং বিগিনিং অফ থাইসিস, ঠিক, এবং আর্টেরিয়াল হিমারেজ, যেখানে আর্টেরিয়াল হিমারেজ হচ্ছে বিগিনিং অফ থাইসিস উইথ নো ফেব্রাইল এফেকশন, সেরকমভাবে তীব্র জ্বর পেশেন্টের থাকে না, আর্টেরিয়াল হিমারেজ হচ্ছে। এবং পেশেন্টের হিস্ট্রিটা কীরকম, সকালের দিকে কাশি শুরু হলো, তার কাশতে কাশতে শুকনো কাশি হচ্ছিল, তারপরে কাশতে কাশতে রক্ত আসছে, ব্লাডি এক্সপেকটেশন পিওর ব্লাড ইন দ্য মর্নিং, সকালের দিকে, এবং সারাদিনই কাশিটা থাকছে। সন্ধ্যার দিকে হচ্ছে ক্লটেড ব্লাড আসছে, এবং রাতের দিকে খুব ভায়োলেন্ট কাশি হচ্ছে। সকালের দিকে ফ্রেশ ব্লাড, সন্ধ্যার দিকে ক্লটেড ব্লাড, এবং রাতের দিকে ভায়োলেন্ট কাশি, প্রচুর কাশি হচ্ছে, এবং আস্তে আস্তে, এবং কনস্ট্যান্ট অ্যান্ড সিভিয়ার পেন উইদিন দ্য চেস্ট, এবং বুকের ভিতরে সবসময় একটা অস্বস্তি, একটা যন্ত্রণা অনুভব করছে পেশেন্ট। এর সঙ্গে ডাইজেস্টিভ সিমটমের মধ্যে আমাদের স্টক জিনিসপত্র খেতে এই মেডিসিন বেশি পছন্দ করে, এবং তার সঙ্গে একটা বার্নিং সেনসেশন ইন দ্য এলিমেন্টারি ক্যানাল, যেমন স্টোমাক, ইন্টেস্টিন, ফ্যারিংস এবং ইসোফেগাস, সমস্ত জায়গাতে একটা বার্নিং সেনসেশন, এবং উইকনেস ফিলিং ইন দ্য মর্নিং, সকালের দিকে একটা উইকনেস ফিলিং হচ্ছে। এবং মডালিটিতে ওর্স ইন দ্য মর্নিং, সকালে সমস্ত রকম কষ্ট বাড়ে। বিভিন্ন মেডিসিন এর সঙ্গে কম্পেয়ার করা হয়, যেমন মিলিফোলিয়াম, ফাইকাস রিলিজিওসা, ফসফরাস, জেরানিয়াম ম্যাকুলেটাম, হিমামেলিস, ইপিকাক, এই সমস্ত ড্রাগগুলো এর সঙ্গে রিলেশনশিপ বা কম্পেয়ার করা যায়। এবং এই মেডিসিনটা এতটাই ডিফেক্টিং, একে অ্যান্টিডোট করার প্রয়োজন হতে পারে যদি ডোজ বেশি হয়ে যায়, বা এর এফেক্ট যদি বেশি, সেরকম ব্যাড এফেক্ট যদি হয়, তখন যে মেডিসিনটা দিয়ে অ্যান্টিডোট করা হয় দ্যাট ইজ দ্য ক্যালকেরিয়া কার্বনিকা। এর ডোজ মোটামুটি মাদার টিংচার 3x 6x জেনারেলি ইউজড হয়, বাট আমি 6 পাওয়ার দিয়ে কিন্তু এর মার্ভেলাস রেজাল্ট পেয়েছি, বা 6 বা 30 দিয়ে মার্ভেলাস রেজাল্ট পেয়েছি। আপনারাও এটা ইউজ করুন, আশা করছি উপকৃত হবেন। তো এই সংক্রান্ত আরও হেলথ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পাওয়ার জন্য ডকুমেন্টারি এভিডেন্স বেস লাইভ কেস, বিভিন্ন টপিক্সের উপর ভিডিও, বিভিন্ন বিষয়ের উপর শর্টস, বিভিন্ন ডায়েট চার্টসের উপর বিভিন্ন ইউটিউব লাইভ সেশন, সেগুলো সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর রেসপন্ডেন্ট অফিসিয়াল, এটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।